আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ফটোগুলা দেখতে পেলেন, নিজের নাম দিয়ে এই ধরনের ফটো আপনি কিভাবে তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিও জুড়ে দেখানো হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে যেকোনো একটি পছন্দর ব্রাউজার ওপেন করে দিতে হবে। তো আমি Google Chrome ব্রাউজারটি ওপেন করব। তারপর সার্চ বারে লিখে দেব যে Bing Image Creator। এখানে আমি লিখে দিয়েছি Bing Image Creator লিখে। তো দেখুন Bing Image Creator লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু এখানে ওয়েবসাইটটি চলে আসছে। আর উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি Bing Image Creator। তো এখন ওয়েবসাইটের উপর ক্লিক করে দিব। ওয়েবসাইটের উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওয়েবসাইটের হোম পেজে নিয়ে চলে আসলো। তো এখানে কিন্তু আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওইখান থেকে ভিডিও দেখে আপনি সাইন আপ করে নেবেন। তো অলরেডি আমরা আগে থেকে ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন। তো এইখানে আমাদেরকে ইমেজ ক্রিয়েট করার জন্য এখানে যে ডিসক্রিপশন বক্সটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি ডেসক্রিপশন আপনি কি অনুযায়ী একটি ফটো তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে একটি ডেসক্রিপশন লিখতে হবে। তো আপনাদের কোনো টেনশন নাই, অলরেডি কিন্তু আমি লিখে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি এই ডেসক্রিপশনটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেই, ওইখান থেকে কিন্তু আপনি কপি করে এখানে আনতে পারবেন না। সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে, ওইখান থেকে আপনারা কপি করে নিয়ে চলে আসবেন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করে দিব। এখান থেকে আমি টেলিগ্রাম চ্যানেল ওপেন করে দিব। আপনারা কিন্তু এইখানে দেখতে পারবেন যে দুইটি ডিসক্রিপশন রয়েছে। প্রথমে হচ্ছে আমি পূর্বে যে ভিডিওটি বানিয়েছিলাম এই Bing Image Creator নিয়ে, এটার ডিসক্রিপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এই দ্বিতীয় নাম্বার যে ডিসক্রিপশনটি রয়েছে এটি আপনারা কি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার জন্য এই লেখার উপরে টাচ করে আপনি ধরবেন, তারপর উপরে আপনি দেখতে পারবেন যে কপি অপশন, এইখান থেকে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে কিন্তু আপনার ডিসক্রিপশনটি কপি হয়ে যাবে। ওইখান থেকে কপি করার পর আপনাকে এইখানে কিন্তু পেস্ট করে দিতে হবে এইভাবে করে। তো একটা জিনিস আপনি খেয়াল করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে রিফাত আমার নাম লেখা রয়েছে, এটি আপনারা এখান থেকে এইভাবে করে এখানে টাচ করে এইভাবে করে এটি ডিলিট করে আপনার নিজের নামটি এখানে দিয়ে দেবেন, এবং আপনার যে বয়সটি রয়েছে এখানে আপনি দিয়ে দিতে পারেন, অথবা নাও দিতে পারেন, দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই এইখান থেকে আপনার যে নেমটি রয়েছে, এই যে নেমের পরে যে নামটি আমি দিয়েছি এই নামটি ডিলিট করে আপনাদের নিজের নামটি এখানে লিখে নেবেন। তারপর এইখানে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট অপশন, এখানে ক্রিয়েট অপশন দেখতে পারবেন। সাইন আপ করার পর এখানে ক্রিয়েট অপশন থাকবে, তারপর আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু এআই আপনাকে 4টি ফটো জেনারেট করে দিবে। তো এখানে অলরেডি কিন্তু নিচে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু 4টি ফটো জেনারেট হচ্ছে, অলরেডি কিন্তু এখানে হয়েও গেছে 10 সেকেন্ডের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে নামটি রয়েছে সেইটা দিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আপনারা এইগুলা কিভাবে ডাউনলোড করবেন? আর কথা হচ্ছে যে আপনার যদি এই 4টার মধ্যে একটাও পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে আপনি যে কয়বার ক্লিক করবেন সেই কয়বার কিন্তু আপনাকে 4টা করে ফটো জেনারেট করে দিবে। এখন হচ্ছে আমরা কিভাবে এই ফটোগুলো এখান থেকে ডাউনলোড করব। তো ফটোর উপর আপনি টাচ করে ধরবেন। টাচ করে ধরার পর আপনি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইমেজ, এই অপশনে টাচ করে দেওয়ার সাথে ফটো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনি আরেকটা সিস্টেম করতে পারেন, যে কোনো ফটোর উপর টাচ করবেন, এমন একটি ইন্টারফেস শো করবে, তারপর আপনি এখানে একটি দেখতে পারবেন যে ডাউনলোড অ্যারো রয়েছে, এর উপরে ক্লিক করবেন, আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এখন কিন্তু ফটোটি ফেসবুকে প্রোফাইল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।